ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সামনে চিকেন চাপের একটা সহজ উপায় রেসিপি করে দেখাচ্ছি। তার জন্য আমি দেখো চিকেনগুলোকে আমি কেটে কেটে নিয়েছি। সব চিকেনগুলোকে এই যে ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেশন করানোর জন্য আমার এখানে লাগছে আদা রসুনের পেস্ট, এখানে লাগছে টক দই, নুন, এখানে গরম মশলার গুঁড়ো মানে কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে ঝালের জন্য দিচ্ছি এমনি প্লেন লঙ্কার গুঁড়ো, এটা ধনে জিরের গুঁড়ো। আর এগুলো আমি সব পেস্ট করে নিয়ে পরে রান্নার সময় আমি দেখাবো। এখন পেঁয়াজটাকেও পেস্ট করে পরে দেবো। তেল তো সাদা তেল লাগছে, এখানে তেলটাও রয়েছে। তাহলে আমি এখন ম্যারিনেশনটা করছি। ম্যারিনেশন করানোর জন্য আমার এখানে লাগছে আদা রসুনের পেস্ট, এখানে লাগছে টক দই, নুন, এখানে গরম মশলার গুঁড়ো মানে কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে ঝালের জন্য দিচ্ছি এমনি প্লেন লঙ্কার গুঁড়ো, এটা ধনে জিরের গুঁড়ো। আর এগুলো আমি সব পেস্ট করে নিয়ে পরে রান্নার সময় আমি দেখাবো। এখন পেঁয়াজটাকেও পেস্ট করে পরে দেবো। তেল তো সাদা তেল লাগছে, এখানে তেলটাও রয়েছে। তাহলে আমি এখন ম্যারিনেশনটা করছি। সব রকম মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেশন করে 2 থেকে 3 ঘন্টা আমি রেখে দেবো। আমার হাতে অতটা টাইম নেই। আপনারা যদি যখন করবেন তখন আপনারা ওভারনাইটও এটা রাখতে পারেন। যদি সময় না থাকে 2 থেকে 3 ঘন্টা রাখলেও এটা হবে। আবার আমি 2 থেকে 3 ঘন্টা আর অল্প ডালদা মিক্সড করে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। তার জন্য তেল ঢালছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে চিকেনগুলো দিয়ে ভালো করে চিকেনগুলোকে ভেজে নেব। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। আবার চাপা দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি যে চিকেনগুলো বাকি আছে আমি সবগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা, এর মধ্যে আছে 4টে ছোট এলাচ, 2টো দারচিনি আর 4-5টার মতন লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটা একটু নাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচে রসুন বাটা, 1 চামচে আদা বাটা, 1
এর মধ্যে একটু পরিমাণ মতো নুন, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য একটু নুন দিয়ে দিলাম এই সময়। হ্যাঁ, এবার আমি ভালো করে এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওই মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা বেটে রেখেছি। মিক্সির বাটি ধোয়া এই জলটাও আমি দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটাও একটু ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেবো সব। আচ্ছা, এবার এর মধ্যে আমি এই চিকেন চাপের মশলা হালকা কড়াইতে আমি তেলে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেন ভেজে রাখার পর যে তেলটা উঠেছে সেই তেলটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব। আমি এর মধ্যে কোনো জল ইউজ করব না, এটা আস্তে আস্তে কষাতে কষাতে চাপা দিয়ে দিয়ে মাংসটা তৈরি করে নেব। আমার মাংসটা 80% মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে আছে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর অল্প আমি স্মেলের জন্য দিয়ে দিচ্ছি। আবার আমি বন্ধ করে দিচ্ছি। আর কিছুক্ষণ হলেই আমার মাংসটা কমপ্লিট হয়ে যাবে। একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা এবার আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলছি সার্ভ করবো বলে। রান্নাটা যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও খুব তাড়াতাড়ি আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি।